আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি রাসেল শোর একটা ভিডিওতে। আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে SP160। রিসেন্টলি হোন্ডা এই বাইকটা লঞ্চ করেছে। হোন্ডা SP160 হলো হোন্ডার জনপ্রিয় একটা মোটরসাইকেল, যা শহরে রাইডিং এবং দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী। বাইকটার ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সিমসাম একটা ডিজাইন। কথা বলবো বাইকটার লুকস নিয়ে এবং ডিজাইন নিয়ে। ডিজাইন এবং লুকস খুব সিমসাম একটা ডিজাইন এবং অ্যাগ্রেসিভ করার চেষ্টা করেছে। এই যে সামনের কাউলটা দেখতে পাচ্ছেন, একটু স্পোর্টি, একটু শার্প করার চেষ্টা করেছে। সাথে রয়েছে কিন্তু বাইকটাতে কিন্তু এলইডি হেডলাইট সেট আপ, পিছনে রয়েছে, সামনে রয়েছে এলইডি এবং পিছনেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এলইডি সেট আপ, ঠিক আছে। আর বাইকটার ইঞ্জিন নিয়ে কথা বলতে গেলে বাইকটা কিন্তু ব্যবহার করা হয়েছে 160 সিসির সিঙ্গেল সিলিন্ডারের 4 স্ট্রোকের একটা ইঞ্জিন, আর যেটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 13.2 পিএইচ আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14.7 নিউটন মিটার। যথেষ্ট টর্কি একটা বাইক এই সেগমেন্টে বলা যায়। আর বাইকটাতে ব্যবহার করা হচ্ছে হোন্ডার ইকো টেকনোলজি, যা আসলে বাইকটার হচ্ছে আপনার ফুয়েল এফিসিয়েন্সিতে অনেক বেশি আসলে ইমপ্রুভমেন্ট নিয়ে আসে। আচ্ছা, বাইকটাতে এখন সেফটির ব্যাপারে কথা বলি। সেফটির ব্যাপারে কথা বলতে গেলে ব্রেকিং নিয়ে কথা বলি। ব্রেকিং কিন্তু সামনে রয়েছে সিঙ্গেল চ্যানেলের এবিএসের সাথে হচ্ছে 276 mm এর ডিস্ক ব্রেক, আর সাথে কিন্তু রয়েছে নিশিনের ক্যালিপার। পিছনেও তো সেম নিশিনের ক্যালিপারের সাথে হচ্ছে 220 mm এর ডিস্ক ব্রেক। আর পিছনে রয়েছে হচ্ছে আপনার 130/70/17 সেকশনের চাকা, আর সামনে কিন্তু একটু চিকন দিয়েছে, সেটা হচ্ছে 80 সেকশনের চাকা, যার কারণে হচ্ছে 80/100/17, যার কারণে পিছনের চাকা চিকন হয়, সামনের চাকা চিকন হওয়ার কারণে আপনার মাইলেজটা একটু ভালো পাবেন। কিন্তু হ্যাঁ, এখানে কিছু চিকন চাকার কিছু ডিসঅ্যাডভান্টেজও আসলে বলে রাখা উচিত। সেটা কিন্তু আসলে একটু পিচ্ছিল রাস্তা বা কাদা টাদা রাস্তা, একটু ধুলাবালির রাস্তা একটু গ্রিপটা কম পাওয়া যায়। কথা বলবো বাইকটার রাইডিং কমফোর্ট নিয়ে। আর বাইকটাতে কিন্তু সিঙ্গেল সিট ব্যবহার করা হয়েছে, আর এই সিঙ্গেল সিটটা কিন্তু অনেক চওড়া। আপনার ফ্যামিলি নিয়ে 3 জন আরামসে বসতে পারবেন, তবে 3 জন না বসাই ভালো। আর সাসপেনশন হিসেবে কিন্তু সামনে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, আর পিছনে কিন্তু রয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যেটার ফিডব্যাক মোটামুটি ভালোই, খারাপ না। তবে হোন্ডা একটা জিনিস করে, সেটা হচ্ছে তাদের সাসপেনশনগুলো, সেট আপগুলো কিন্তু একটু স্টিফ রাখার চেষ্টা করে, যাতে হাই স্পিড স্টেবিলিটিটা অনেক বেশি বেটার থাকে। আর কথা বলবো এখন বাইকটার মাইলেজ সম্পর্কে। মাইলেজ কোম্পানি ক্লেম করতেছে, ধরেন কোম্পানি না, ইউজার ক্লেম করে 50 থেকে 55 কিলোমিটার। আপনারা যদি আরামসে ধৈর্য সহ্য নিয়ে চালান তাহলে কিন্তু আরামসে 50 থেকে 55 মাইলেজ পেয়ে সম্ভব এই বাইকটা থেকে। তো বাইকটা এখন রাইড করে আপনাদের রাইডিং ফিডব্যাকটা জানাবো। আর আরেকটা জিনিস বলা হয় নাই, সেটা হচ্ছে বাইকটার মিটার কনসোলের দিকে যদি আমরা তাকাই, মিটারে কিন্তু অনেক কালারফুল একটা মিটার দিয়েছে এবার। এদিকে আরপিএমের সাথে থাকতেছে হচ্ছে গিয়ার ইন্ডিকেটর, তার পাশে থাকতেছে হচ্ছে স্পিডোমিটার, তার উপরে থাকতেছে হচ্ছে টাইম, সাইড স্ট্যান্ড, কাট অফ সুইচ, ইঞ্জিন কাট অফ সুইচ থাকতেছে, টোটাল অডোমিটার থাকতেছে, অ্যাভারেজ, অনেক কিছু থাকতেছে। ট্রিপ 1, ট্রিপ 2, এখানে থাকতেছে অ্যাভারেজ কত কিলোমিটার মাইলেজ দিচ্ছে, ব্যাটারি ভোল্টেজ, অ্যাভারেজ মাইলেজ, অ্যাভারেজ হচ্ছে কত কিলোমিটার আমি রাইড করতেছি, 17 কিলোমিটার অ্যাভারেজ আমি রাইড করতেছি। যাই হোক, এখন বাইকটা স্টার্ট দিচ্ছি, আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন। বাইকটা মাত্র ফার্স্ট সার্ভিসিং করা হয়েছে, জাস্ট ইঞ্জিন অয়েলটা গতকালকে চেঞ্জ করা হয়েছে। বাইকটা এখন রাইড করব। হ্যাঁ, বাইকটা দিয়ে যে আসলে আহামরি খুবই অ্যাগ্রেসিভলি আপনি চালাবেন জিনিসটা এমন না। বাইকটার লুকস যেমন সুন্দর, তেমন যদি ধীরে সুস্থে বাইকটা চালান তাহলে কিন্তু বাইকটা থেকে একটা প্রপার ভালো মাইলেজ আশা করতে পারেন। আর রাইডিং পজিশন সব কিছু মিলায়ে বাইকটা কিন্তু অনেক কমফোর্টেবল আমার কাছে মনে হচ্ছে। এই যে হ্যান্ডেল বারের পজিশনটা দেখেন, এটা দিয়ে কিন্তু ফ্যামিলি রাইড করতে অনেক বেশি আরাম পাবেন আপনারা, যারা ফ্যামিলি রাইড করবেন এটা দিয়ে। হাইওয়ে কিংবা গ্রামের রাস্তায় সব জায়গায় কিন্তু এটা পারফেক্ট। আচ্ছা, এখন খারাপ লাগার কিছু দিক আমার কাছে বলতে গেলে, এই বাইকটার ডিজাইনটা দেখে আসলে আপনার কাছে মনে হবে না বাইকটা এত বড় বাইক, মানে 160 সিসির একটা বাইক। এটা রোড প্রেসেন্সটা আমার কাছে একটু মানে মনে হয় যে 125 সিসির। এটা কিন্তু 125 সিসি সেগমেন্টও আছে, সে বাইকটা মার্কেটে চলতেছে।
আর বাইকটার প্রাইস নিয়ে আমি কথা বলতেছি না, প্রাইসটা আসলে আপ ডাউন করতে পারে, কিন্তু রিসেন্টলি প্রাইসটা দামও বাড়বে হয়তো। তবে এটা আমি যত টাকা দিয়ে কিনেছি বা আমার বসে যত টাকা দিয়ে কিনেছে সেইটা সম্পর্কে বলি। বাইকটাকে আমাদের পড়েছে হচ্ছে 1,25,000 টাকা, আর যেটা সিঙ্গেল চ্যানেল সিঙ্গেল ডিস্ক সেটা ছিল 1,93,000 টাকা। এখন এই দাম কম বেশি হতে পারে, তবে এই দামে এই জিনিসটা ভ্যালু ফর মানি কিনা, এটা আমার কাছে কেন জানি মনে হয় এটার প্রাইসটা একটু বেশি। এটা যদি 2 লাখের আশেপাশে থাকতো এবিএস সহ, তাহলে আমার কাছে একটা প্রপার ভ্যালু ফর মানি মনে হতো আমার কাছে। যাই হোক, তারপরেও মার্কেটে বহু বাইক আছে, আপনারা দেখবেন, কম্পেয়ার করবেন। তো হোন্ডার বাইক আমি যেহেতু চালাই, তো আমি একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে হোন্ডার বাইকের ইঞ্জিন পারফরমেন্স এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। আর এর সাথে সাথে এরতে আসলে এর পার্টস কোয়ালিটি, ইঞ্জিন কোয়ালিটি, আমি আর ইঞ্জিন তো ধরেন আপনার হাতে দেওয়া লাগে না, যার কারণে হচ্ছে পকেটের অনেক টাকাই বেঁচে যায়। বাইকটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে এফআই টেকনোলজি, আর এফআই টেকনোলজির কারণে এর ফুয়েল এফিসিয়েন্সিটা অনেকটাই বাড়ছে। আমার কাছে মোটামুটি এই ভালো সুইচ কোয়ালিটিগুলো আগের থেকে একটু ইমপ্রুভমেন্ট মনে হচ্ছে। এদিকে থাকতেছে, আর এখানে কিন্তু হ্যাজার্ড লাইটও থাকতেছে, আবার ইঞ্জিন কিল সুইচ দিয়েছে এবার কিন্তু। হ্যাঁ, এই হোন্ডা কিন্তু ইঞ্জিন কিল সুইচ দিয়েছে, আর এই যে টাঙ্কি টুঙ্কি মিলাই সব কিছু মিলাই তো বাইক। হোপ ইউ গাইজ লাইক ইট। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানান। টিল দেন ভালো থাকেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর এটা যদি একটা লং টাইম ইউজার রিভিউ করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর না করতে পারলেও ভালো। তো সবাই ভালো থাকেন, একটা ভালো মানের সেফটি মেনটেন করে রাইড করেন, হেলমেট ব্যবহার করেন। টিল দেন আল্লাহ হাফেজ।